আজকে ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ হৃদযন্ত্রের যত কথা উক্ত অধ্যায় ঢাকা এবং সিলেট বোর্ড 2023 সালে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আমাদের সৃজনশীল প্রশ্নটি উদ্দীপকে দেখতে পাচ্ছি এ এবং বি দেওয়া আছে, অর্থাৎ লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা দেওয়া আছে। আমাদের রক্তকণিকাকে 3 ভাগে ভাগ করা হয়, তার মধ্যে 2টা আসলে এখানে দেওয়া আছে। আমাদের প্রথমেই ক নম্বর প্রশ্নতে বলা হচ্ছে অ্যান্টিবডি আসলে কি। তাহলে আমাদের অ্যান্টিবডি আসলে কি বলা হয়, কোনটাকে বলা হয়? আমাদের এই যে শরীরের মধ্যে অ্যান্টিজেন প্রতিরোধ করার জন্য আমাদের রক্ত আসলে এক ধরনের পদার্থ তৈরি করে এবং সেটাকে কি বলা হয়? সেটা কি বলা হয়? অ্যান্টিবডি। চলে যাব আমাদের খ নম্বর প্রশ্নে। আমাদের খ নম্বর প্রশ্নতে বলছে রক্তের গ্রুপ জানা কেন জরুরি। সো আমাদের আসলে রক্তের গ্রুপ জানা খুবই জরুরি। আমরা জানি আমাদের রক্তের 4টা গ্রুপ আছে, রক্তের এ গ্রুপ, বি গ্রুপ, এ বি গ্রুপ এবং ও গ্রুপ। তাহলে আমাদের শরীরের রক্তের গ্রুপ জানা কেন জরুরি সেটা একটু দেখে নিই। বলছে বোঝার সুবিধার্থের জন্য মানবদেহে উপস্থিত অ্যান্টিজেনগুলোকে এ এবং বি নামে চিহ্নিত করা হয়। তাহলে আমাদের শরীরের যে অ্যান্টিজেনগুলো আছে সেটাকে 2টা ভাগে ভাগ করা হয়, একটা হলো এ, একটা হলো বি। এই 2টা অ্যান্টিজেনের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে আমাদের রক্তকে আসলে 4টা গ্রুপে ভাগ করা হয়, এ বি, এ বি এবং ও। আবার এর মধ্যে ভাগ আছে ওই যে এ পজিটিভ, এ নেগেটিভ। সো এটা আবার আলাদা জিনিস। ওই যে রেসাস নামক একটা বানরের অ্যান্টিজেনের সঙ্গে আমাদের মানুষের যাদের অ্যান্টিজেনের মিল আছে তাদেরটাকে আমরা বলি পজিটিভ, মানে এ পজিটিভ, বি পজিটিভ, এ বি পজিটিভ, ও পজিটিভ। যাদের মিল নাই তাদেরকে আমরা বলি নেগেটিভ, এ নেগেটিভ, বি নেগেটিভ, এ বি নেগেটিভ, ও নেগেটিভ। তো বলা হচ্ছে প্রতিটি রক্তগ্রুপের নিজস্ব অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি থাকে, যেটা বেসিক্যালি রক্তকে সঞ্চালনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো যদি রক্ত সঞ্চালনের সময় দাতা এবং গ্রহীতার রক্তগ্রুপ সঠিকভাবে মানানসই না হয় তাহলে গুরুতর শারীরিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। মনে করো একজনের শরীরের রক্ত হলো গিয়ে এ, তুমি তাকে হলো বি ব্লাড গ্রুপের রক্ত দিছো। সো এটা আসলে কি ঠিক কিনা ভুল কিনা এই সম্পর্কে তোমাকে জানতে হবে আসলে। তো বলা হচ্ছে কারণ যদি আমাদের যার শরীরের মধ্যে যে অ্যান্টিজেন থাকে তার বিপরীত অ্যান্টিবডি যদি উপস্থিত থাকে তাহলে রক্ত জমাট বেঁধে যায় বা প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাহলে আমরা যদি ভুল ব্লাড গ্রুপের রক্ত আমাদের শরীরের মধ্যে প্রবেশ করাই তাহলে সেটা আমাদের শরীরের মধ্যে রক্ত জমাট বেঁধে যাবে এবং সেটা আমাদের শরীরে একটা নেগেটিভ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। তাই আমাদের রক্ত দেওয়ার আগে বা রক্ত একজনের থেকে আরেকজনের সঞ্চালন করার আগে আমাদের দাতা এবং গ্রহীতা উভয়েরই রক্তের গ্রুপটা নির্ণয় করা প্রয়োজন, যেন আসলে কোনো ধরনের শারীরিক বিপর্যয় বা কোনো ধরনের দুর্ঘটনা আসলে না ঘটে। চলে যাব আমাদের গ নম্বর প্রশ্নে। আমাদের গ নম্বর প্রশ্নতে বলা হচ্ছে এই উপাদানটির গঠন বর্ণনা করো। সো এখানে বেসিক্যালি এই উপাদান বলতে লোহিত কণিকার কথা বলছে। আমরা জানি রক্তকে 3টা ভাগে ভাগ করে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। তাহলে আমাদের লোহিত রক্তকণিকার যে গঠনটা সেটা তোমার কাছে জানতে চেয়েছে। সো আমরা কিভাবে লিখতে পারি? বলা হচ্ছে উদ্দীপকের চিত্র এতে লোহিত রক্তকণিকা দেখানো হয়েছে। মানে লোহিত রক্তকণিকা কেমন দ্বি অবতল হয় এবং চাকতির মতো আকৃতির হয় এবং লোহিত রক্তকণিকার মধ্যে, লোহিত রক্তকণিকাকে ইংলিশে বলা হয় রেড ব্লাড সেল বা আরবিসি। সো এই যে লাল রঙের যে ব্লাড সেল, লাল যে হয়, এটা বেসিক্যালি হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকার কারণে আমাদের শরীরের রক্তকণিকাটা লাল বর্ণের দেখা যায় এবং এই জন্য এটাকে বেসিক্যালি রেড ব্লাড সেল বা আরবিসি বলা হয়। প্রকৃতপক্ষে লোহিত রক্তকণিকা হলো হিমোগ্লোবিন ভর্তি এমন এক ধরনের চ্যাপ্টা ভাসমান ব্যাগ যেটা অক্সিজেন পরিবহনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের লোহিত রক্তকোষ বিভাজনের মাধ্যমে বৃদ্ধি পায় না, এগুলো সর্বদা অস্থিমজ্জার ভেতরে উৎপন্ন হয় এবং উৎপন্ন হওয়ার পর সেটা রক্তরসের মধ্যে মিশে যায়। এদের প্রধান কাজই হলো ফুসফুস থেকে শরীরের বিভিন্ন অংশের মধ্যে অক্সিজেনকে পরিবহন করা এবং কোষ থেকে কার্বন ডাই অক্সাইডটাকে ফুসফুসে ফেরত নিয়ে আসা। বলা হচ্ছে আমাদের মানুষের শরীরের যে লোহিত রক্তকণিকা, মানে আমাদের শরীরের লোহিত রক্তকণিকার আয়ু প্রায় 120 দিন, মানে 4 মাস পর পর আমাদের লোহিত রক্তকোষগুলো হলো নষ্ট হয়ে যায়। এই সময় শেষে পুরনো রক্তকোষগুলো প্লীহা এবং যকৃত দ্বারা ধ্বংস করা হয়। স্তন্যপায়ী যে প্রাণীগুলো রয়েছে, স্তন্যপায়ী প্রাণী কাদেরকে বলা হয়? যারা বেসিক্যালি সন্তান প্রসব করে এবং সন্তানরা মাতৃদুগ্ধ পান করে বড় হয় তাদেরকে স্তন্যপায়ী প্রাণী বলা হয়। স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্তকোষগুলো উৎপন্ন হওয়ার সময় নিউক্লিয়াস যুক্ত যদি থাকে তাহলে রক্তে প্রবেশের সময় সে তার নিউক্লিয়াসটা আসলে হারায় ফেলে। কিন্তু স্তন্যপায়ী প্রাণী ছাড়া অন্যান্য আরো মেরুদণ্ডী বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে লোহিত রক্তকণিকাগুলো নিউক্লিয়াস যুক্ত অবস্থায় থাকে, মানে নিউক্লিয়াসটা তারা হলো হারায় না। ওই যে রক্ত প্রবেশের পূর্বে স্তন্যপায়ী প্রাণী যেমন হারায় ফেলে, তারা আসলে হারায় না। চলে যাব আমাদের পরবর্তী ঘ নাম্বার প্রশ্নে। আশা করি তোমরা হলো গিয়ে সবাই তোমাদের লোহিত রক্তকণিকার গঠনটা খুব ভালো মতো বুঝতে পেরেছো। সো আমাদের ঘ নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে সেটা যদি একটু দেখে নিই। বলছে উদ্দীপকের বি রোগ জীবাণু ভক্ষণ এবং ধ্বংস করে। সো বি এখানে হলো শ্বেত রক্তকণিকার কথা বলছে। সো শ্বেত রক্তকণিকা বেসিক্যালি আমাদের শরীরের জীবাণুকে কি করে ফেলে? ভক্ষণ এবং ধ্বংস করে ফেলে। তাহলে কি ভাবে তারা আসলে আমাদের শরীরের জীবাণুকে ভক্ষণ এবং ধ্বংস করে ফেলে সেটা আমরা একটু দেখে নিব। সো বলা হচ্ছে আমাদের উদ্দীপকের বি হলো রক্তেরই একটা উপাদান,
অর্থাৎ শ্বেতকণিকা, শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকাকে আমরা কি বলি? হোয়াইট ব্লাড সেল বা WBC বলি। সো শ্বেত রক্তকোষটা আমাদের দেহের মধ্যে যদি কোনো ধরনের রোগ জীবাণু প্রবেশ করে তাহলে সেটাকে ভক্ষণ এবং ধ্বংস করার মাধ্যমে রোগ প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বলে না যে আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম খুবই ভালো, তার মানে ভালো বলতে কি তার শরীরের শ্বেত রক্তকণিকা খুবই ভালো, স্ট্রং। তারা হলো বিভিন্ন ধরনের যেই তোমার ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণুগুলো যখন তোমাকে অ্যাটাক করে তারা হলো ওইটাকে নষ্ট করে ফেলতে পারে। এগুলো রক্তের অঙ্গ হিসেবে আমাদের শরীরকে বিভিন্ন রকমের সংক্রমণের হাত থেকে রক্ষা করে এবং আমাদের স্বাস্থ্যের রক্ষা কবচ হিসেবে আসলে শ্বেত রক্তকোষ কাজ করে। আমাদের শ্বেত রক্তকোষটা গঠনগতভাবে এবং সাইটোপ্লাজমের দানার ভিত্তিতে বিভিন্ন রকমের হয়, বিভিন্ন ধরনের হয়। বড় নিউক্লিয়াসযুক্ত ক্ষুদ্র কণিকা লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে। এই অ্যান্টিবডি দেহের মধ্যে প্রবেশ করা জীবাণুর সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে তাদেরকে ধ্বংস করে, ফলে আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেটাও বৃদ্ধি পায়। বলা হচ্ছে যে আমাদের লিম্ফোসাইটটা রোগ প্রতিরোধ ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটা অংশ হিসেবে আসলে কাজ করে। মোনোসাইট এবং নিউট্রোফিল প্রকারের শ্বেতকণিকাগুলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে জীবাণু ভক্ষণ এবং ধ্বংস করে। এরা ক্ষুদ্র জীবাণু, মৃত কোষ এবং অন্যান্য অপ্রয়োজনীয় পদার্থগুলো সরিয়ে দিয়ে আমাদের শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে, ফলে আমাদের রোগের বিভিন্ন প্রাদুর্ভাবগুলো কমে যায় এবং আমাদের দেহটাও সুস্থ থাকে। বলা হচ্ছে ইউসিনোফিল এবং বেসোফিল শ্বেতকণিকা বিভিন্ন রাসায়নিক পদার্থকে নিঃসৃত করে। ইউসিনোফিল এবং বেসোফিল হিস্টামিন সংবেদনশীলতা এবং অ্যালার্জি প্রতিরোধ করতে সাহায্য করে। আমাদের বেসোফিলগুলো হেপারিন নিঃসৃত করে আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এইভাবে আমাদের শ্বেত রক্তকোষগুলো বিভিন্ন রোগ জীবাণু, সংক্রমণ এবং বিভিন্ন ধরনের অস্বাভাবিক প্রতিক্রিয়ার বিরুদ্ধে আমাদের দেহকে সুরক্ষিত রাখে এবং স্বাভাবিক শারীরিক যে কার্যকারিতা রয়েছে সেগুলোকে বজায় রাখতে সহায়ক হয়। আশা করি আজকে সৃজনশীল প্রশ্নটি তোমরা সকলে খুব ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তীতে আবার একটি পর্বে তোমাদের সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সকলকে আল্লাহ হাফেজ।